তারা বলছে পপুলেশন গ্রোথ, এই যে পপুলেশন গ্রোথ, আর প্যাসেজে বলছে কি ইনক্রিজ ইন পপুলেশন। তাহলে এটা কি করলো তারা? এটা করলো এই যে তারা এখানে লিখলো ঢাকা সিটি। ধরেন এটা হচ্ছে নাউন প্রেজ, নাউন প্রেজটা আপনাদেরকে বুঝতে হবে, ভালো করতে হবে। যেমন ঢাকা সিটিকে আমরা কিভাবে লিখতে পারি? দ্য সিটি অফ ঢাকা। তাহলে ঢাকা সিটি যে কথা, দ্য সিটি অফ ঢাকা একই কথা। তাহলে ইনক্রিজ ইন পপুলেশন যে কথা, পপুলেশন ইনক্রিজ একই কথা। আর ইনক্রিজটাকে তারা কি করেছে? ইনক্রিজটাকে তারা এই যে প্যারাফ্রেজ করে সিনোনিম লিখেছে। ইনক্রিজ যে কথা, গ্রোথ একই কথা। তাহলে আপনাকে বুঝতে হবে তারা কিভাবে প্যারাফ্রেজ করছে, সেটাও আপনাকে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে, আইএলস রিডিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আলোচনা করব লিস্ট অফ হেডিংসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 9 টিপস, যেগুলো জানলে লিস্ট অফ হেডিংস আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে লিস্ট অফ হেডিংয়ে ভালো নাম্বার পাবেন এবং ফুল মার্কস পাবেন। তো আমি প্রথমেই যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের রিডিংয়ের টাইম ম্যানেজমেন্ট। আমাদের রিডিংয়ে যদি টাইম বেশি দেওয়া থাকতো, আমাদেরকে 5টা মিনিট 10টা মিনিট বেশি দিত, তাহলে আমরা কিন্তু সবাই ফুল মার্ক পেতাম। বাট আমাদেরকে রিডিংয়ের টাইম কম দেওয়া হয়। তো আমরা লিস্ট অফ হেডিংসের টাইমটা কিভাবে ম্যানেজ করব সেটা আলোচনা করার পর আমরা টিপসে চলে যাচ্ছি, কারণ এটার দরকার আছে। দেখেন, আমরা লিস্ট অফ হেডিংসের প্রথমে আমরা যে কাজটা করব, 3 to 4 minutes ফর অ্যানালাইজিং। এই যে অ্যানালাইজ করব, লিস্ট অফ হেডিংসটাকে আমরা অ্যানালাইজ করব 4 মিনিট বা 3 মিনিট। আর কিভাবে লিস্ট অফ হেডিংকে অ্যানালাইজ করতে হয় সেটা জানতে চাইলে আমার যে লিস্ট অফ হেডিংসের পার্ট 2 একটি লেসন আছে, সে লেসনটি দেখে আসতে হবে। আর আপনারা যদি লিস্ট অফ হেডিংসে ভালো করতে চান, আমার এই চ্যানেলে লিস্ট অফ হেডিংসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পর্যন্ত 4টা ক্লাস দেওয়া আছে। সবগুলো ক্লাস আপনাদেরকে দেখতে হবে। তো আমাদের প্রথম 3 থেকে 4 মিনিট হচ্ছে অ্যানালাইজিং করা, অর্থাৎ লিস্ট অফ হেডিংসগুলোকে অ্যানালাইজ করতে হবে, একটা একটা শব্দ করে অর্থ জানতে হবে, সিনোনিম জানতে হবে, এগুলো আপনাদেরকে কি ব্রেইন স্ট্রমিং করতে হবে। তো এক কথা আমি বাড়াচ্ছি না। এরপরে 2 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে, 1 মিনিটস ফর 1 প্যারাগ্রাফ, অর্থাৎ একটা প্যারাগ্রাফের জন্য আমরা জাস্ট 1 মিনিট দেব। এরপরে আমাদের কি করতে হবে, 3 মিনিটস ফর কামিং ব্যাক। আমরা যে প্রশ্নগুলো পারবো না সেই প্রশ্নগুলো আবার আসবো, আবার এসে আমরা এখানে 3 মিনিট দেব। এটা হচ্ছে লিস্ট অফ হেডিংসের টাইম ম্যানেজমেন্ট। এখন আমরা চলে যাচ্ছি, এই যে আমরা 1 মিনিটস যে কাজটা করব ফর 1 প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফের জন্য 1 মিনিট, এই কাজটিতে আমরা চলে যাচ্ছি। এই 1 মিনিট আমরা কি করব? ঠিক আছে, 1 মিনিট আমরা করব, আমরা চলে যাচ্ছি 1 মিনিট কি করব। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 9টি টিপস এখন আমি আলোচনা করছি। 1 নাম্বার টিপস হচ্ছে, আমরা যখন অ্যানালাইজ করে ফেলবো, লিস্ট অফ হেডিংসগুলোকে অ্যানালাইজ করে ফেলবো, তখন আমরা প্যারাগ্রাফে আসব। এসে আমরা কি করব? প্যারাগ্রাফে এসে আমরা খুঁজব, সার্চ ইনফরমেশন অর আইডিয়াস ফাউন্ড বাই রিডিং। আমরা রিডিং করে প্যারাগ্রাফটা, অর্থাৎ লিস্ট অফ হেডিংসগুলো পড়ে যে আইডিয়া এবং ইনফরমেশন পেয়েছি সেগুলো আমরা ট্রাই টু ম্যাচ দেম, আমরা এইগুলো কি প্যারাগ্রাফে ম্যাচ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম টিপস। এটা হচ্ছে লিস্ট অফ হেডিংসগুলো এক্সপ্লেন করার পর, অ্যানালাইজ করার পর কাজ, 1 মিনিট কাজ। এগুলো আপনাদের অবশ্যই এই কাজগুলো মেমোরাইজ করে ফেলতে হবে প্র্যাকটিস করতে করতে। এরপরে আমরা কি কাজ করব? 2 নাম্বার টিপস, টিপস নাম্বার 2, রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স অফ প্যারাগ্রাফ and try to match with one of those ideas। অর্থাৎ আমরা লিস্ট অফ হেডিংসগুলো অ্যানালাইজ করার পর যে আইডিয়াটা পাবো, সে আইডিয়াটিকে আমরা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স অথবা দ্বিতীয় সেন্টেন্স, এমনকি তৃতীয় সেন্টেন্সটিতে মিলানোর চেষ্টা করব। মনে রাখবেন এই টিপসটি খুবই ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফের প্রথম 1, 2, 3 or 1, 2 sentences are very important. Sentences are very important to get the answer. আনসার পাওয়ার জন্য এই
প্যারাগ্রাফের প্রথম দুইটি সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর টিপস। আচ্ছা, এরপরে আমরা কি করব? লুক ফর, টিপস নাম্বার 3, লুক ফর কন্ট্রাস্টিং অর ট্রানজিশনাল ওয়ার্ডস। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, যেমন বাট, হাউএভার, অন দি আদার হ্যান্ড, নেভারথলেস, ডেসপাইট, ইয়েট, ডু অল ডু, এরকম কিছু ওয়ার্ড আছে। ট্রানজিশনাল ওয়ার্ডগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যদি আমরা সেগুলো পাই, মনে রাখবেন আমাদের আনসার করা খুব ডিফিকাল্ট না। ফর এক্সাম্পল দেখেন, এই যে এই প্যারাগ্রাফটাতে এখানে আমরা বাট পেয়েছি, এই যে বাট পেয়েছি, বাট। এখানে দেখেন এই যে এর আগের সেন্টেন্সটাতে কি বলতেছে? বিটুইন অ্যাবাউট 1650 অ্যান্ড 1740 দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? স্থির ছিল। পপুলেশন ইন ব্রিটেন, ব্রিটেনের পপুলেশন স্ট্যাটিক ছিল, স্থির ছিল। কিন্তু বাটের পরে দেখেন বলতেছে বাট দেন দেয়ার ওয়াজ আ ব্রাস্ট ইন পপুলেশন গ্রোথ। এই যে পপুলেশন গ্রোথে কি হয়েছে? ব্রাস্ট হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, পপুলেশন গ্রোথ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে স্ট্যাটিক ছিল, এখানে বলছে বৃদ্ধি হয়েছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? এই যে ইনক্রিজ ইন পপুলেশন, এটা আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে। তাহলে বাটের পরে কিন্তু আমাদের আনসারটা আসতে পারে, হাউএভারের পরে আনসারটি আসতে পারে, অন দ্য আদার হ্যান্ডের পরে আনসারটি আসতে পারে। এই শব্দগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের বন্ধু, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখেন, এরপরে আমাদের টিপস নাম্বার 4 হচ্ছে স্কিম থ্রু দ্য মিডল অফ দ্য প্যারাগ্রাফস। মিডল অফ দ্য প্যারাগ্রাফসকে আপনি একটা একটা শব্দ করে পড়তে পারবেন না। সে প্যারাগ্রাফের যে মাঝখানে আছে, মাঝখানটা আছে, মধ্য জায়গাটা আছে, সেটাকে স্কিম করতে হবে। মেন ইনফরমেশনগুলো কালেক্ট করে চলে যেতে হবে। এগুলো কিভাবে করবেন আমি পার্ট পুরে দেখাবো, প্র্যাকটিস করে করে দেখাবো। ওকে, আজকে আমরা এগুলোতে যাচ্ছি না, আজকে জাস্ট টিপসগুলো বলছি। এরপরে দেখেন, রিড দ্য লাস্ট 2 সেন্টেন্সেস কেয়ারফুলি। যদি আপনি প্রথম 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্সে আনসার না পান, তাহলে আপনি শেষের 2টা সেন্টেন্স খুব সতর্কতার সাথে একটা একটা শব্দ করে পড়বেন। এরপরে কি করবেন, আর কি কাজ করবেন? টিপস নাম্বার 6 হচ্ছে লুক ফর সিনোনিমস অ্যান্ড কিওয়ার্ডস। সিনোনিমস খুঁজতে হবে, কিওয়ার্ডস খুঁজতে হবে। যেমন দেখেন এই প্যারাগ্রাফটাতে এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, এই যে এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। এখানে এই যে পপুলেশন একটা কিওয়ার্ডস, এখানে আছে ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে আরেকটা ওয়ার্ড। তাহলে এখন আমাদের ইনক্রিজের কি খুঁজতে হবে? এই পপুলেশন হচ্ছে আমাদের কিওয়ার্ডস, আর ইনক্রিজ আমাদের কি, ইনক্রিজের কি করতে হবে? সিনোনিম খুঁজতে হবে। অর্থাৎ এটাকে কিভাবে প্যারাফ্রাইজ করছে সেটা আমাদের জানতে হবে। যেমন দেখেন তারা এখানে কি করছে, বলছে পপুলেশন গ্রোথ। ঠিক আছে, তারা বলছে পপুলেশন গ্রোথ, এই যে পপুলেশন গ্রোথ। আর প্যাসেজে বলছে কি ইনক্রিজ ইন পপুলেশন। তাহলে এটা কি করলো তারা? এটা করলো এই যে তারা এখানে লিখলো ঢাকা সিটি। ধরেন এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটা আপনাদেরকে বুঝতে হবে, ভালো করতে হবে। যেমন ঢাকা সিটিকে আমরা কিভাবে লিখতে পারি? দ্য সিটি অফ ঢাকা। তাহলে ঢাকা সিটি যে কথা, দ্য সিটি অফ ঢাকা একই কথা। তাহলে ইনক্রিজ ইন পপুলেশন যে কথা, পপুলেশন ইনক্রিজ একই কথা। আর ইনক্রিজটাকে তারা কি করেছে? ইনক্রিজটাকে তারা এই যে প্যারাফ্রেজ করে সিনোনিম লিখেছে। ইনক্রিজ যে কথা, গ্রোথ একই কথা। তাহলে আপনাকে বুঝতে হবে তারা কিভাবে প্যারাফ্রেজ করছে, সেটাও আপনাকে বুঝতে হবে। আমি আসলে আমার যে পেইড ব্যাচের স্টুডেন্টগুলো আছে, অল্প কিছু স্টুডেন্ট, তাদেরকে আমি এভাবে ভেঙে ভেঙে পড়াই। ঠিক আছে, তো আপনিও কি করবেন, একজন টিচার বা একজন গাইড নিয়ে নেবেন যে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের টিপস নাম্বার 7 হচ্ছে ট্রাই টু গেট সিমিলার কাইন্ড অফ মিনিংস সামারি অফ দ্য প্যারাগ্রাফস। মনে রাখবেন, প্যারাগ্রাফটা আপনি যদি আনসার খুঁজে না পান, প্রথম 2টা সেন্টেন্স, লাস্ট 2টা সেন্টেন্সে যদি আনসার খুঁজে না পান, সেটা খুব কম হবে। যদি আমাদের 7টা আনসার থাকে, 2টা আনসার এরকম হবে। তো সামারি অফ দ্য প্যারাগ্রাফ পড়তে হবে, পুরাটা প্যারাগ্রাফের সামারিগুলো পড়তে হবে। আর সিমিলার কাইন্ড অফ মিনিংস আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদের
লিস্ট অফ হেডিংসে কি লিস্ট অফ হেডিংসে কি অর্থ বোঝাচ্ছে এবং প্যারাগ্রাফে কি অর্থ বোঝাচ্ছে সেটা আমাদের খুঁজতে হবে। টিপস নাম্বার 8, ট্রাই টু ফাইন্ড আউট রিপিটিং অর সিনোনিমাস ওয়ার্ড। রিপিটিং যদি একটা ওয়ার্ড বারবার আসে সেটা আমাদের খুঁজতে হবে। সিনোনিমাস, যেমন সিনোনিমাস বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন একজনে বলল, এক জায়গাতে বলল গুড, তো কি ধরেন এক জায়গাতে বলল বলল গুড, আরেক জায়গাতে বলল নাইস, আচ্ছা বিউটিফুল, বিউটিফুল। তাহলে এখানে কিন্তু গুড, নাইস, বিউটিফুল এগুলো কিন্তু পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। আবার কি ঠিক আছে, বললো হ্যান্ড সাম, তাহলে দেখেন এরকম যদি আপনি যদি গুড পান, নাইস পান, বিউটিফুল পান, হ্যান্ডসাম এরকম কয়েকটা শব্দ যদি একসাথে পান তাহলে বুঝবেন এগুলো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। এইগুলো আপনাকে আনসার পেতে হেল্প করবে। মনে রাখবেন এই টিপসগুলো যদি মনে রাখতে পারেন লিস্ট অফ হেডিংস আপনার ডিফিকাল্ট মনে হবে না। লাস্ট বাট নট লিস্ট যে টিপসটি খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি 9 পেতে চান, আপনি যদি 8 পেতে চান, আপনি যদি 100% মার্ক পেতে চান, এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই 7টা থেকে 4টা হওয়াতে পারে, কিন্তু 7টা থেকে 7টা হওয়াতে পারে খুব কম লোকই। তো এইটা পারলে আপনি 7টা কোয়েশন থেকে 7টি কোয়েশনই হওয়াতে পারবেন। ট্রাই টু সেপারেট দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াগুলোকে পার্থক্য করার চেষ্টা করবেন। যেমন আমি এই প্যারাগ্রাফটাতে দেখাই, যেমন বলল ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অফ বিগোরাস ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। একটা এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া ইকোনমিক গ্রোথ সম্ভব না বলতেছে, একটা আইডিয়া। পরে আবার বলতেছে যদিও modern information technologies can reduce the demand for physical transport facilities, teleworking and teleservices। মানে বলতেছে কি দেখেন, বলতেছে যে যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিসগুলো আমাদের যে ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ড হ্রাস করতে পারে, কিন্তু দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কান্ট্রিজ টু ইনক্রিজ, ঠিক আছে, কিন্তু ট্রান্সপোর্টের প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটাতে বলছে কি যে ইফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া ইকোনমিক গ্রোথ সম্ভব না। আর দ্বিতীয় সেন্টেন্সটিতে কি বলছে যে আমাদের ইনফরমেশন টেকনোলজি আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টের চাহিদা কমিয়ে দেওয়া সত্ত্বেও আমাদের ট্রান্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের আইডিয়াটা হচ্ছে এটা একটা সাপোর্টিং আইডিয়া। আরও কি আইডিয়া আছে দেখেন, দেয়ার আর 2 key factors behind this trend। এই ট্রেন্ডের পিছনে 2টা কারণ আছে। 2টা কারণ বলতেছে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটেকুলার গ্রোথ ইন কার ইউজ। কার ইউজের একটা দর্শনীয় বৃদ্ধি পেয়েছে, লক্ষণীয় বৃদ্ধি পেয়েছে, এটা একটা কারণ, এটা একটা সাপোর্টিং আইডিয়া। তাহলে সাপোর্টিং আইডিয়া কয়টা পাইলাম? একটা পাইলাম আমরা যে মডার্ন ইনফরমেশন টেকনোলজিগুলো আমাদের ফিজিক্যাল ট্রান্সপোর্টের চাহিদা কমিয়ে দিয়েছে। আরেকটা পেলাম এটার কারণ কি, এরপরেও আমাদের ফিজিক্যাল চাহিদা, আমাদের ট্রান্সপোর্টের ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, একটা আইডিয়া। এটার কারণ 2টা কারণ, এই 2টা কারণ আমাদের মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন। এরকমভাবে আপনাকে এই যে একটা প্যারাগ্রাফের আইডিয়াগুলোকে কোনটা মেইন আইডিয়া কোনটা সাপোর্টিং আইডিয়া এগুলো বের করতে হবে। এখন আমি আপনাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট টিপস। এই টিপসগুলো থেকেও বেছে বেছে যে মোস্ট ইম্পর্টেন্ট টিপসগুলো আপনাদের মনে রাখতে হবে লিস্ট অফ হেডিংসে ভালো করার জন্য। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইউ উইল গেট দ্য মোস্ট অফ দ্য আনসার্স বেসড অন ফার্স্ট 1-2 সেন্টেন্স অর লাস্ট 1-2 সেন্টেন্সেস অফ প্যারাগ্রাফ। আপনি মোস্ট অফ দ্য লিস্ট অফ হেডিংসের আনসার পাবেন প্যারাগ্রাফের প্রথম 2টি সেন্টেন্স অথবা লাস্ট 2টি সেন্টেন্সে। এরপরে দেখেন সাম অ্যান্সার্স ক্যান বি ফাউন্ড বেসড অন সামারি অফ দ্য প্যারাগ্রাফ। কিছু আনসার আপনি প্যারাগ্রাফের সামারি পড়ে পাবেন।
আইডিয়াগুলো, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়াগুলো যদি আলাদা করতে পারেন পাবেন। এই কোয়েশনগুলো মোর ডিফিকাল্ট, নিড টু রিড দ্য হোল প্যাসেজ, আপনাকে হোল প্যাসেজ মানে পুরো প্যাসেজটা পড়তে হবে এই প্রশ্নগুলো আনসার করার জন্য। If you don't get the answer, skip it and later come back again. যদি আপনি আনসারগুলো না পান তাহলে এটাকে স্কিপ করেন, পরবর্তীতে আবার আসেন। আপনার যখন আনসার করা শেষ হবে তখন পরবর্তীতে আবার আসবেন। এরপরে দেখেন ফোকাস অন ট্রানজিশনাল ওয়ার্ডস অর কন্ট্রাস্টিং ওয়ার্ডস। এই যে ট্রানজিশনাল ওয়ার্ডস যেমন হাউএভার, বাট, এগুলোতে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে যদি ভালো করতে চান। এই ছিল আমাদের 9টি টিপস এবং এর সাথে সাথে আরও 4টি মোস্ট ইম্পর্টেন্ট টিপস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে আর এই টিপসগুলো কিভাবে কাজে লাগাবেন সেটা যদি জানতে চান তাহলে আমাদের পরবর্তী পার্ট মানে পার্ট 4 অবশ্যই আপনাকে দেখতে হবে। তো ওইটাতে আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এই টিপসগুলো কিভাবে কাজে লাগে, কিভাবে আপনি 100% মার্কস পেতে পারেন লিস্ট অফ হেডিংসে। তো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, মনে করেন দ্যাট দিস আর এফেক্টিভ ফর ইউ, দেন ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তো সবার সাথে শেয়ার করবেন প্লিজ প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসগুলো বানাতে খুব কষ্ট হয়, প্লিজ শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ।